সিট, ডাক্তার কিছুই লাগবে না। যান এখান থেকে, যান আপনারা। আপনি কেডা? এই লাইনে তো কখনো আগে দেখি নাই। এই লাইনে আমাকে আগে দেখেন নাই, কারণ আমি এই লাইনের না। নতুন ডাক্তার মনে হয়, মন্ত্রণালয়ের লোক হইতে পারে। আমি যেই লাইনে সেটা জানতে পারলে এখানে 1 সেকেন্ডও দাঁড়ায় থাকতে পারবেন না। ফুটেন এখান থেকে, যান। দালাল হইতে সাবধান, এনারা দালাল। চেহারাগুলো মনে রাখবেন, এদের একটা সিন্ডিকেট আছে অনেক বড়, এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। চিন্তার কিছু নাই, আপনারা ওই লিফটের 3-এ যাবেন, ওখানে পুরুষ ওয়ার্ড আছে, ওখানে গিয়ে এটা দিলেই হয়ে যাবে। তুমি একটু রূপাকে বুঝাও না, বিশ্বাস করো আমার কিছুই হয়নি, ও আমাকে জোর করে হাসপাতালে নিয়ে আসছে। বাবাকে জোর করে হাসপাতালে নিয়ে আসছি, বাবা কোনোভাবেই হাসপাতালে আসতে চাচ্ছে না। না না আঙ্কেল, ব্যাপারটা হচ্ছে কি, আপনার কিছু প্রবলেম আছে বলেই তো রূপা আপনাকে হসপিটালে নিয়ে আসছে। আপনার বেশ কিছু ইনভেস্টিগেশন আছে, এগুলো শেষ করা মাত্রই দেখবো যে আমি রিপোর্ট দেখবো, দেন আমি আপনাকে বাড়ি পাঠিয়ে দেবো। আমার বাবা অসুস্থ জেনেও তুমি একটা দিন আমার বাবার সাথে দেখা করতে আসো নাই। ওটা তুমি কি করলা? ট্যুরের প্ল্যান করছো। রনো, আমি তোমার সাথে আর কোনো রকমের যোগাযোগ রাখতে চাচ্ছি না, আমাকে আর ফোন দিবা না। তুমি আমাকে এখন বিরক্ত করতেছো। দালালরা আবার বিরক্ত করছিল নাকি? না, এখানে ডক্টর শামীম, উনি আমার বাবার পরিচিত, উনি সাহায্য করছে আমাদের। আচ্ছা আচ্ছা, শামীম স্যার খুব ভালো লোক। যাই হোক, ওদিনের জন্য অনেক থ্যাঙ্কস ডক্টর। না না, আমি ডাক্তার না, আমি খুব সাধারণ একজন মানুষ। আমার মাই হাসপাতালে ভর্তি। আমি আসলে মার সেবার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন রোগীদেরকেও একটু সেবা দেওয়ার চেষ্টা করি, জাস্ট চেষ্টা করি। কোথাও যাচ্ছেন আপনি? কোথাও যাচ্ছেন কোনো কাজ? বাবার জন্য ওষুধ কিনতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আঙ্কেল কোথায় এখন? বেডে ঘুমাচ্ছে। আচ্ছা ঘুমান, আপনি আঙ্কেলের কাছে চলে যান, এটা আমাকে দেন, আমি ওষুধ নিয়ে আসছি। থ্যাংক ইউ, লাগবে না, আমি পারবো। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি আমাকে দিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত অন্য কেউ আসতেছে বা কোনো রিলেটিভ আসতেছে, আপনি আমাকে দেন, আমি করে দিচ্ছি। আসার মতো কেউ নেই। কেউ নাই মানে? ভাই বোন, স্বামী? ওসব এখনো হয়নি। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে দেন, আমি এনে দিচ্ছি। আপনি যান, আঙ্কেলের কাছে যান। শুনুন, আমার নাম রূপা, কোনো ম্যাডাম না। ঠিক আছে রূপা ম্যাডাম, মজা করলাম। আসলে হাসপাতালের পরিবেশটা খুবই গম্ভীর, তো আমি চেষ্টা করি একটু সবাইকে হাসি ঠাট্টার মধ্যে রাখার। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা রোগীর আত্মীয় স্বজনদের একটু বেশি হাস্যোজ্জ্বল থাকা উচিত, তাহলে এটা দেখে রোগীরাও দ্রুত সুস্থ হয়ে যায়। ঠিক আছে, নো ম্যাডাম, রূপা।